সৎসঙ্গ শেষ করতে হয়। সৎসঙ্গ সময় আমার কাছে বেশি নেই, তবু দু একটি কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি। আমরা ঠাকুরকে ধরেছি, যারা ঠাকুরকে ধরেছি তাদেরকে ছেড়ে দেখবেন, চতুর্দিকে দেখবেন ধর্ম সবাই কিন্তু করছে। চতুর্দিকে আজকের দিনে প্রত্যেকে কিন্তু ধর্ম করছে। আমরা যারা ঠাকুরের জন্য আশ্রিত হয়েছি আমরাও কিন্তু করছি, কিন্তু তাতে লাভটা কি হচ্ছে? লাভ তো কিছু হচ্ছে না। আমাদের চরিত্রে সেই প্রভাবটা পড়ছে না কেন? এত এই কিছুদিন আগে দুর্গা পূজা গেল, কালী পূজা গেল, লক্ষ্মী পূজা গেল, কিন্তু আমাদের নৈতিক চরিত্রটা এত অধঃপতনে যাচ্ছে কেন? কারণ একটাই, আমরা ঠাকুর বলেছেন খামকালিতে বজলে গুরু হতে মানুষ হলি গরু। আমরা কিন্তু প্রত্যেকেই দেখবেন নিজের প্রবৃত্তি মাফিক ঠাকুরকে ভজি বা যে দেব দেবীর আরাধনা করি। যদি একটা মেয়েলোক ঠাকুরকে বাদি দিলাম, প্রত্যেকের ঘরে কিন্তু লক্ষ্মী পূজা করেছেন কিছুদিন আগে, স্থাপিত লক্ষ্মী আছে। লক্ষ্মী পূজাটা যদি ঠিক ভাবে করতে পারত, প্রতিটা ঘরের মেয়েলোক একটা সাক্ষাৎ লক্ষ্মী হয়ে থাকতো, আর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পৃথিবীতে আসতে হতো না। আমরা প্রবৃত্তি মাফিক ঈশ্বর আরাধনা করি। এই যে মহাবাগনা সম্মেলন বলল যে অনেকে কোনো বলে, আমি কোনো দীক্ষিত করে বলো, কোনো দীক্ষিত মানে শ্রীকৃষ্ণকে আপনি মানেন, শ্রীকৃষ্ণের সাধন ভোজন করেন, শ্রীকৃষ্ণের কথা কি মানেন? শ্রীকৃষ্ণের কথা কি মানেন না। ওই যে বললাম না করে যে পেতে চাই, আমরা কিছু করতে চাই না, এমনিতেই আমাদের কিছু একটা কোন একটা লাল সাধু এসে আমাদের মাথাদের হাত বুলিয়ে একটা ত্রিশূল দিয়ে বলে সুমন্ত যা, তো সবকিছু হয়ে যাবে, আমরা খুব খুশি হই। আমি কিছু করতে চাই না, কিন্তু আমার হয়ে উঠুক এটা চাই, কারণ প্রতিটা মানুষই চায় আমার মঙ্গল হোক, ভালো হোক, কিন্তু কেমন করে হবে সেটা কিন্তু করতে রাজি না। ঠাকুর বলেছেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে ধায়, করাই পাওয়ার জননী, যদি করো তবেই পাবে। আমরা অনেকে বলি অদৃষ্ট, ভাই আমার অদৃষ্টে নাই। অদৃষ্ট মানে কি? একবার কি ভেবে দেখেছেন? যেটা দৃষ্ট নয় মানে যেটা আমি দেখতে পাই না সেটাকেই অদৃষ্ট বলি। আমি কিছু করব না, কেমন করে পাবো ভাই? তা তো হতে পারে না। এই যে সম্মেলন বললো গীতাতে পরিষ্কার শ্রীকৃষ্ণের কথা, যদি আপনি কোনো দীক্ষিত হয়ে থাকেন, যদি বললাম, কারণ আপনি শ্রীকৃষ্ণকে মানেন না। যদি মানতেন সেই ইষ্টবিধির বিধান ঠাকুর তো সহজ করে দিয়েছেন, যুগ উপযোগী বিধান নিয়ে এসেছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যে 10 পয়সা 5 পয়সা 4 আনা 8 আনা 1 টাকা 5 টাকা আমরা প্রত্যেকে ঘুম থেকে উঠে ঈশ্বরকে নিবেদন করলেই হয়ে যায়। গীতার মধ্যে লেখা আছে আমাকে শ্রীকৃষ্ণকে অর্পণ কেমন করে করতে হয়, খুব কঠিন। আমি একবার গৌরীয় মঠের সাধুকে প্রশ্ন করেছিলাম, আপনাদের সেই মঠের সাধু শ্রীকৃষ্ণকে কিভাবে নিবেদন করেন? উনি বললেন খুব কঠিন, আমরা যাই আজ জোগাড় করতে পেরেছি সব গোবিন্দর কাছে নিবেদন করব, নিবেদন করে যেতটুকু নিবেদন করব সেই প্রসাদটুকু আমরা পাবো। আপনারা একবার ভেবে দেখুন, আমরা যা খাচ্ছি সেটা কি গোবিন্দকে নিবেদন করা যায়? নিবেদন করা ছাড়া প্রসাদ কিছু খেতে পারবেন না। তাই ব্যস্ততার যুগে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে এবার আমাদেরকে যুগে উপযোগী করে বিধান দিয়ে গেছেন। আর আরেকটা কথা বললো, এখানে কে নাকি প্রশ্ন করলো জোর জবরদস্তি করে দীক্ষা দেওয়া হয়।
সেটা সেই প্রসঙ্গে আমি বলছি। সেটা না বললে নাই হয়, কারণ প্রশ্নটা কিন্তু যদি কেউ প্রশ্ন করে তার সঠিক উত্তরটা যদি সে পায় না, সেটা বৃহৎ আকার ধারণ করে। সেই জন্য আজকে আমি আলোচনার জন্য দাঁড়িয়েছি, না হলে আমার সৎসঙ্গের সময় শেষই হয়ে গেছে। দাঁড়িয়েছি এই সমস্যাটুকু বলার জন্য। আমরা সবাই বলি শিক্ষা দীক্ষা। ভাই, একটা বাচ্চা যখন 6 বছর পূর্ণ হয় তাকে স্কুলে পাঠানো হয়, ভর্তি করা হয়, সে কিন্তু যেতে চায় না, জোর করে পাঠানো হয়, গার্জেন পাঠায়। কেন? পুঁথিগত জ্ঞান আহরণ করতে পারবে না, সেই জন্য জোর করে তাকে স্কুলে পাঠানো হয়। আর দীক্ষাটা কি? চরিত্র গঠনের ক্লাসরুমে ভর্তি হওয়ার নাম হচ্ছে দীক্ষা। একটা বাচ্চা যখন 12 বছর হয়ে যায় তাকে চরিত্র গঠনে স্কুলে ভর্তি করতে হয়, তারই নামে হচ্ছে দীক্ষা। আপনি দীক্ষা নিয়েছেন, এমন তো কিছু করেন নাই। ওই যে একটু আগে বললো করতে হবে। সৎসঙ্গ ঠাকুর বলেছেন, আমি মানুষ তৈরির কারখানা সৃষ্টি করলাম, আর সৎসঙ্গ হচ্ছে তার ক্লাসরুম। এখানে আসলে একটু 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 করে করে একটা মানুষ খাঁটি মানুষে পরিণত হতে পারে যদি করে। তার ভাবে ভাবিত হয়ে যদি চলে, তাহলে একটা খাঁটি মানুষে পরিণত হবে। আমার এতটুকু বয়সে অনেক দেখেছি, অনেকের ঘরে যায়, সৎসঙ্গ অনেক বছর ধরে সৎসঙ্গ করছি। আমি এমনও মানুষ দেখেছি, তার ছেলেটাকে নিয়ে যখন সৎসঙ্গে যেতাম আমাকে খুব খারাপ পেত। সেই ছেলেটা উপযুক্ত হয়ে বিয়ে করেছে, বাচ্চার বাবা হয়েছে, আর মা বাবা বৃদ্ধ হয়েছে। ছেলেটাকে যেতে দেয়নি বলে ছেলেটা সৎসঙ্গে যেতে পারেনি, কিন্তু সে বিবাহ করেছে, ছেলে মেয়ের বাবা হয়েছে, আর সেই মা বাবা একদিন যে যুবক ছিল, ইয়ং ছিল, বৃদ্ধ হয়েছে। সে বৃদ্ধ মা বাবাকে দেখে না, অকথ্য ব্যবহার করে। সেই মা বাবাই এসে আমাকে বলে, ভাই আমার ছেলেটা এই করে, তুমি একটু একটু বোঝাও না। আমি কি আর বোঝাবো, আমার কি ক্ষমতা আছে? আপনি যদি সময় থাকতে ঠাকুরের চরণে তাকে যে দিতেন, তাহলে নিশ্চয়ই তার এই চরিত্রটা গঠন হয়ে যেত, আজকে আপনার সঙ্গে এই ব্যবহারটা করতো না। সেই জন্য তো দাঁড়িয়ে আপনি নিজে সেই বৃদ্ধ মা বাবা চোখের জল ফেলে। তাই আমার কথাগুলো যারা শুনতে পাচ্ছেন, আপনাদের জীবনে সেই চোখের জল যাতে না আসে, তাই আপনারা প্রত্যেকে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তুলুন। আর সেটা যদি করতে চান, একমাত্র রাস্তা শ্রী ঠাকুর করছেন দীক্ষায় দীক্ষিত করে তাকে যদি সৎসঙ্গে পাঠান এবং সময় মতো ইষ্টভীতি করান, ঠাকুরের বিধান যদি মানাতে পারেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে। তাই আজকে এই মহতি সৎসঙ্গে যিনি আয়োজন করেছেন, সবার ওনার পারিবারিক মঙ্গল প্রার্থনা করে, এখানে যারা এসেছেন সবার মঙ্গল প্রার্থনা করে এবং আমার আলোচনা এখানে শেষ করছি। আপনার প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।